হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চলছে টেক্সট বই খুঁটিয়ে রিডিং। চলো শুরু করি ক্লাসটি। আজকে আমরা পড়ব উপকূলীয় সমভূমি অঞ্চল। তোমরা নিশ্চয়ই জানো ইতিহাস এবং ভূগোলের আমি কিন্তু টেক্সট বই খুঁটিয়ে যেখান থেকে শর্ট প্রশ্ন আসে সেইগুলোকে কিন্তু লাইন বাই লাইন দাগিয়ে দিচ্ছি এবং প্রশ্ন কীভাবে আসবে সেগুলো বলে দিচ্ছি। চলো শুরু করি ক্লাসটি। উপকূলীয় সমভূমি অঞ্চল সম্পর্কে আমরা পড়ব। ভারতে দাক্ষিণাত্য মালভূমির পূর্বে বঙ্গোপসাগর এবং পশ্চিমে আরব সাগরের উপকূল বরাবর বিস্তীর্ণ সংকীর্ণ সমভূমি অঞ্চল উপদ্বীপীয় সমভূমি। ভারতের মোট উপকূলের দৈর্ঘ্য 7516.6 কিমি এবং মূল ভূখণ্ডে উপকূলের মোট দৈর্ঘ্য 5423 কিমি। এবার পশ্চিম উপকূলীয় সমভূমি। গুজরাটের কচ্ছের রণ অঞ্চল থেকে দক্ষিণে কন্যাকুমারী এবং পূর্বে পশ্চিমঘাট পর্বত ও পশ্চিমে আরব সাগর পর্যন্ত এই সমভূমির বিস্তার। এই পশ্চিম উপকূলীয় সমভূমির মোট দৈর্ঘ্য 2878 কিমি ও প্রস্থ 10 থেকে 60 কিমি। বৈশিষ্ট্য কি? সংকীর্ণ, ভগ্ন, বদ্বীপহীন, খাড়া ঢাল, অনুর্বর মৃত্তিকা, একাধিক আলোড়নের চিহ্ন স্পষ্ট। এই উপকূল অঞ্চল 4টি ভাগে বিভক্ত, অর্থাৎ পশ্চিম উপকূল অঞ্চল 4টি ভাগে বিভক্ত। প্রথমটা দেখো, গুজরাট উপকূলীয় সমভূমি। ভারতের দীর্ঘতম উপকূল সীমা রয়েছে গুজরাট রাজ্যে। তো এইটা কিন্তু একটা শর্ট প্রশ্ন। ভারতের দীর্ঘতম উপকূল সীমা রয়েছে কোন রাজ্যে? ভারতের দীর্ঘতম উপকূল সীমা রয়েছে কোন রাজ্যে? উত্তর হয়ে যাবে কিন্তু গুজরাট রাজ্যে। এর 4টি উপরিভাগ রয়েছে: কচ্ছের রণ, কচ্ছ উপদ্বীপ, কাথিয়াবার উপদ্বীপ এবং গুজরাট সমভূমি। এবার কোঙ্কণ উপকূলীয় সমভূমি। উত্তরে সুরাট থেকে দক্ষিণে গোয়া পর্যন্ত প্রসারিত 45 থেকে 75 কিমি পর্যন্ত প্রশস্ত উপকূল কোঙ্কণ উপকূল নামে পরিচিত। এটি মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত এবং মুম্বাই শহর এই উপকূলের সমভূমিতে অবস্থিত। অর্থাৎ এখানটা আসতে পারে যে মহারাষ্ট্র শহর কোন উপকূলীয় সমভূমিতে অবস্থিত? না, কোঙ্কণ উপকূলীয় সমভূমিতে অবস্থিত। ঠিক আছে। তারপর দেখো কর্ণাটক উপকূলীয় সমভূমি। উত্তরে গোয়া সীমানা থেকে দক্ষিণে কর্ণাটকের ম্যাঙ্গালোরের মধ্যে 225 কিমি দীর্ঘ ও 30 থেকে 50 কিমি প্রশস্ত এই উপকূলীয় সমভূমি এই অংশে অত্যন্ত খাড়া ঢালে সমুদ্রে মিশেছে। মালাবার উপকূল সমভূমি পরেরটা দেখো না, কর্ণাটকের ম্যাঙ্গালোর থেকে তামিলনাড়ু কন্যাকুমারী পর্যন্ত এই বিস্তৃত মালাবার উপকূলীয় সমভূমি। তাহলে এটা একটু মনে রেখো, কর্ণাটকের ম্যাঙ্গালোর থেকে তামিলনাড়ু কন্যাকুমারী পর্যন্ত কিন্তু মালাবার উপকূল। এই উপকূলীয় অঞ্চলে অসংখ্য ব্যাক ওয়াটার বা কয়াল দেখা যায়। অর্থাৎ কয়াল বা ব্যাক ওয়াটার কোন উপকূলে দেখা যায়? না, মালাবার উপকূলে দেখা যায়। আরেকবার প্রশ্নটা শুনলাম, কয়াল বা ব্যাক ওয়াটার কোন উপকূলে দেখা যায়? না, মালাবার উপকূলে দেখা যায়। উপকূলীয় বালিয়ারিকে স্থানীয় ভাষায় টেরিস, মালাবার উপকূল, কর্ণাটকে থেরিস বলে। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে উপকূলীয় বালিয়ারিগুলিকে স্থানীয় ভাষায় মালাবার উপকূলে কি বলে? কর্ণাটকে থেরিস এবং অথবা টেরিস বলে। ঠিক আছে। তারপরে দেখো পূর্ব উপকূলীয় সমভূমি। পূর্বে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পূর্বঘাট পর্বতের মাঝে ওড়িশার সুবর্ণরেখা থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত প্রায় 2387 কিমি দীর্ঘ এবং 100 থেকে 120 কিমি চওড়া এই পূর্ব উপকূলীয় সমভূমি। বৈশিষ্ট্য অভগ্ন, স্বল্প ঢালযুক্ত, চওড়া, অসংখ্য বদ্বীপ রয়েছে, সর্বত্র বালিয়ারি, উর্বর, ঘনবসতিপূর্ণ। এবার আসি পূর্ব উপকূলীয় সমভূমির কয়েকটি উপরিভাগের বিভক্ত। উত্তর সরকার উপকূলীয় সমভূমি। ওড়িশার সুবর্ণরেখা নদী মোহনা থেকে দক্ষিণে কৃষ্ণা নদীর বদ্বীপ পূর্ব প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই উত্তর সরকার উপকূল। এই উপকূলের অঞ্চলের দুটি অংশ, উৎকল ওড়িশা উপকূল। ওড়িশা সুবর্ণরেখা নদীর মোহনা থেকে দক্ষিণে পশ্চিমে রাশিকুল্য নদীর মোহনা পর্যন্ত এই ওড়িশা উপকূল। এখানে রয়েছে এশিয়ার বৃহত্তম লেগুন হ্রদ। এটা মনে রাখবে, এশিয়ার বৃহত্তম লেগুন হ্রদ কোন উপকূলে আছে? না, সেটা কিন্তু আমাদের দেশে উৎকল বা ওড়িশা উপকূলে আছে। চিল্কা হ্রদ হলো ভারতের বৃহত্তম হ্রদ। এটাও কিন্তু একটা শর্ট প্রশ্ন। এবার দেখো অন্ধ্র উপকূল। রাশিকুল্য নদী থেকে পেনার নদীর মোহনায় নিকট পুলিকট হ্রদ পর্যন্ত বিস্তৃত অন্ধ্র উপকূল। এই উপকূলের ওপরে কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মাঝে অবস্থিত কোলেরু হ্রদ পূর্ব উপকূলের বৃহত্তম। তাহলে কোলেরু হ্রদ কিন্তু কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মাঝে অবস্থিত কিন্তু এই কোলেরু হ্রদ পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ। ঠিক আছে। পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ কোনটি? না, কোলেরু হ্রদ। এবার আছে করমণ্ডল উপকূল। তামিলনাড়ু পুলিকট থেকে কন্যাকুমারী পর্যন্ত অন্তরীপ পর্যন্ত এই উপকূল বিস্তৃত। করমণ্ডল উপকূল বিস্তৃত। এই অঞ্চলে রয়েছে কাবেরী নদীর বদ্বীপ অঞ্চল, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। তাহলে কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। চেন্নাই শহর কিন্তু এই উপকূলে অবস্থিত, অর্থাৎ করমণ্ডল উপকূলে অবস্থিত। এখানে প্রশ্ন আসতে পারে যে চেন্নাই শহর কোন উপকূলে অবস্থিত? না, করমণ্ডল উপকূলে অবস্থিত। ঠিক আছে। তো স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবো। আর আমি কিন্তু তোমাদের 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাথায় রেখে আমি তো এই ভূগোলের টেক্সট বই থেকে নোটসগুলো এই শর্ট প্রশ্নের জন্য তোমাদের করাচ্ছি। এগুলো একটুকুনি তোমরা খুব
খাতায় এগুলো তুলে রাখো, তোমাদের কিন্তু শর্ট প্রশ্নের জন্য কোনো চিন্তা করতে হবে না। তোমরা যদি টেক্সট বই খুঁটিয়ে পড়ো না, যে কোনো টেক্সট বই, তাহলে কিন্তু তোমরা কোনো প্রশ্ন তোমাদের কিন্তু বাঁধবে না, এটুকু আমি বলতে পারি। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।